আমার মাবুদ, আমার রব, দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠা দিলেন। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দুই নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर नियाला नूर, नूर नाला नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर नियाला नूर, नूर नाला नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर नियाला नूर, नूर नाला नूर है। नूर नियाला नूर, नूर नाला नूर है। मरहबा कौन? আল্লাহ বললেন নবী দ্বীপ तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন পুরাপুরি ভালো করার জন্য যেই কোরআন শরীফ তোমার উপর নাজিল করলাম নবীজি, এই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, যারা না মানবে তারা জাহান্নামী। আল্লাহ বলেন ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আমার ভাইরা, আল্লাহ বললেন নবী দ্বীপ মানুষ কোন কোরআন মানবে না। নবী গো, এই যে কোরআন নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবী গো, এই কোরআন যারা মানবে ফামানি তাদা ফালিনাসি, যে বান্দা কোরআন মেনে নিল, কোরআন মানার কারণে বান্দা নিজের কপাল নিজেই জান্নাতওয়ালা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আর যে বান্দা কোরআন মানলো না, কোরআনের পক্ষে আইলো না, কোরআন দিয়ে নিজের জীবন সেটিং ফিটিং করলো না, ও বিভিন্ন রাজনীতি দলের ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতে ইসলামের ভাইরা, জাতীয় পার্টির বাবাদিরা, আপনারা কোন দলের বক্তা আমাকে মনে করবেন না। কোরআন শরীফ কারো বাপ দাদার কিতাব নয়, কোরআন হলো আল্লাহ রাব্বুল আমিনের কিতাব। আমার আল্লাহ বললেন নবী গো, এই কোরআন যারা না মানলো, কোরআন দিয়ে নিজের জীবন ফিটিং না করলো, কোরআন দিয়ে নিজের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, নবীজি যারা না গঠন করলো, আমি আল্লাহ বলে দিলাম কোরআন না আমার কারণে বান্দা নিজের কপালে নিজেই জাহান্নাম লিখে নিল। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, এরা জাহান্নামী হয়ে গেল। আমার নবীজি জাহান্নামের কথা শুনে ডুকরে ডুকরে কান্দে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন ও মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার ভাইরা, আল্লাহ বললেন নবী গো, এই যে যারা কোরআন না মানার কারণে জাহান্নামী হয়ে গেল, নবী গো আমি আল্লাহ বললাম হাসরের মাঠে এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন কোরআন শরীফ মেনে নিলে জান্নাতি হবেন, না মানলে জাহান্নামী হবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, এই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ পাক না শব্দ যারা মানুষগুলোকে ডাক দিয়ে বললাম, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ
الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন আয়াত খারাপ লাগে না ভালো লাগে? কথা বলেন। আমি ওই যে বলেছিলাম জানুয়ারি মাসের সম্ভবত 30 তারিখ বা 31 তারিখে ভাইজান কাবা শরীফের ইমাম যদি কোরআন তেলাওয়াত করে দেখবেন কি মজা লাগে, সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি উনি যদি চিকন কণ্ঠে তেলাওয়াত করে দেখবেন ওনাটা কিরকম মজা লাগে, একটু শোনাবো? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি উনি দেখবেন চিকন কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, কি মজা। চিকন কণ্ঠে এরকম করে সূরা ফাতিহা এরকম করে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগলো? মনে হচ্ছে যে আল্লাহ পাক কেবলমাত্র কোরআন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা কাবা শরীফের আরেক ইমাম আব্দুর রহমান আস-সুরাইম উনি যদি আবার মোটা কণ্ঠে পড়ে দেখবেন ওনারটা আরেক রকম মজা। বলবো? কাবা শরীফের আব্দুর রহমান আস-সুরাইম উনি আবার মোটা কণ্ঠে পড়বে দেখবেন ওনারটা আরো অনেক সুন্দর মজা। উনি আবার এরকম করে